إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد سيد الكونين والثقلين والفريقين من العرب والعجم اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد দক্ষিণ ছেওদাবাদ খায়রুল্লাহ পুকুর পারস্থ বাইতুল ফালাহ জামে মসজিদ ও ফুরকানিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক সভা ও সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল 2026-এর সম্মানিত স্বনামধন্য সভাপতি হযরত শাহ মাওলানা হাফেজ নূর হুসাইন পীর সাহেব খুঁটাখালী কক্সবাজার হাইয়াহুল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি যিনি আশা করছি এসে হাজির হবেন যথাসময়ে, জননেতা জনাব আলহাজ শাহজাহান চৌধুরী, সম্মানিত সংসদ সদস্য চট্টগ্রাম 15 সাতকানিয়া লোহাগাড়া হাইয়াহুল্লাহ। প্রধান মেহমান আলহাজ মুজিবুর রহমান চেয়ারম্যান, যুগ্ম আহ্বায়ক চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি। আজকে সম্মানিত আলোচকবৃন্দ, বরেণ্য আলেমে দ্বীন মাওলানা সাইফুল ইসলাম কারি মাওলানা ইয়াসিন আরাফাত, মাওলানা আপামা খাইর আহমদ, মাওলানা শুআইবুল করিম হাইয়াহুমুল্লাহ জামিআন, অন্যান্য সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, সম্মানিত উলামায়ে কেরাম, এলাকার গণ্য মান্য বরেণ্য বিদগ্ধজন, মুরব্বিয়ানে ইযম, হাদারাত আল উলামা আল কিরাম, আমার সামনে বসে থাকা আল্লাহ এবং রসুল প্রেমিক, ইসলামের অতন্ত্র প্রহরী মুসলিমুন মুমিনুন ভাই বন্ধুগণ, আমাদের আদরের সন্তানেরা, কিশোর তরুণ যুবক ভাইয়েরা, আড়ালে বসে থাকা আমাদের পরম শ্রদ্ধা মা এবং বোনেরা, এবং যারা যেখানে বসে আলোচনা শুনছেন, সবাইকে আবারও আন্তরিকভাবে সালাম জ্ঞাপন করছি। আশা করি সবাই মন খুলে জবাব দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা এবং সমস্ত শুকরিয়া আদায় করছি, যিনি মহিমান্বিত রমাদান মাস শেষ করে ঈদুল ফিতর উদযাপন করে আমাদেরকে আজকের এই সুন্দর একটি আয়োজনে, দ্বীনি আয়োজনে, মুবারক মাহফিলে, কোরআনের সমাবেশে অংশগ্রহণ করবার সুযোগ এবং তৌফিক দান করেছে। সেজন্য মন খুলে প্রাণ খুলে সবাই সেই স্রষ্টার শুকরিয়া আদায় করে একসাথে বলছি আলহামদুলিল্লাহ। রাত মোটামুটি অনেক হয়েছে, আপনাদের কষ্ট হচ্ছে বুঝতে পারছি, কিন্তু যে বিশাল আয়োজন আপনারা করেছেন,
প্রতিদিন তো আয়োজন থাকে না, কি বলেন, থাকে। আজকে একটু আমরা কিছুটা কষ্ট হলেও এই মাহফিল শেষ করে মোনাজাত করে যাওয়ার চেষ্টা করব। পারবো ইনশাআল্লাহ? কাদের কাদের ইচ্ছা আছে একটু হাত উঁচু করে দেন। আল্লাহ তুমি কবুল করো, আমিন। প্রশ্ন করতে পারেন, 1 মাস ধরে আমরা রোজা রাখলাম, তাহাজ্জুদ পড়লাম, কিয়ামুল লাইল, সালাতুত তারাবিহ আদায় করলাম, নিবিড়ভাবে ইবাদত করার চেষ্টা করলাম, সিয়ামের মাস শেষ করে নিষ্পাপ নিষ্কলঙ্ক হয়ে গেলাম, এখন আবার মাহফিলের কি দরকার আছে? এরকম যদি কারো মনে প্রশ্ন বা কৌতূহল জেগে থাকে, তাদেরকে আমরা বলবো, যে কোনো গুরুত্বপূর্ণ কাজ করার পরে সেই কাজে কতটুকু আমরা সফলতা অর্জন করতে পারলাম বা পারলাম না, কোথায় কোথায় ঘাটতি আছে, কিভাবে করা উচিত ছিল, কিভাবে আমরা করতে পারলাম না, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়া উচিত নয়? আলোচনা হয়, পর্যালোচনা হয়, মূল্যায়ন হয়। আমার মনে হয় এই মাহফিলগুলো আমাদের সামনে সেই ধরনের একটি পর্যবেক্ষণ, পর্যালোচনা, মূল্যায়নের সুযোগ এনে দিয়েছে। কি বললাম ঠিক না? তাই আমরা আজকে আমাদের আলোচনায় সিয়াম এবং রমাদান কেন্দ্রিক কিছু মূল্যায়ন, কিছু পর্যবেক্ষণ, কিছু পর্যালোচনা, আত্মসমীক্ষা, এগুলো নিয়ে একটু কথা বলতে চাই। শুনতে সবাই রাজি আছেন? ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আমিন। সিয়ামের মাসে একটি কথা আপনাদের কর্ণকুহরে বারবার ভেসে এসেছে, লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন। এই কথাটি কি আপনারা বারবার শুনেন নাই সিয়ামের মাসে? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি সিয়াম এজন্যই ফরজ করেছি যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। ঠিক না? ফরজ করেছি তোমাদের উপরে, তোমাদের আগে যারা ছিলেন তাদের উপরে। উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে মুত্তাকি বানানো। অর্থাৎ 1 মাস সিয়াম পালন করার পরে যদি আমরা মুত্তাকি হতে পারি, তাহলেই আমাদের সিয়াম সফল, আমরা সফল হয়েছি। আমাদের সব কষ্ট, সব ইবাদত আল্লাহর কাছে আশা করছি গ্রহণযোগ্য হয়েছে। আর যদি 1 মাসের সিয়াম সাধনা শেষেও তাকওয়া নামক গুণটি আমরা অর্জন করতে না পারি, তাহলে তো আমাদের কষ্টগুলো মাটি হয়ে গেল। কারণ যখন লক্ষ্যই অর্জিত হলো না, তার মানে আমাদের কষ্টগুলো কি বৃথা হয়ে গেল, বেহুদা হয়ে গেল। কি বলেন ভাই, ঠিক কি না? তাহলে একটু নিজের সাথে বসা দরকার যে আসলে আমি মুত্তাকি হতে পারলাম কি না। মুত্তাকি হতে পারলাম কি না আমি কি করে বুঝবো? তার কাছে মানদণ্ড আছে না? অবশ্যই আছে। সেই মানদণ্ডগুলোর থেকে একটি মানদণ্ড হলো, যেটি কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলছেন, সিয়ামের আলোচনা শেষ করেই বলছেন, সূরা বাকারার 188 নম্বর আয়াত, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। তোমরা একজন আরেকজনের সম্পদ অন্যায়ভাবে খেও না। ওয়াতুদলু বিহা ইলাল হুক্কামি লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাসি বিল ইসম ওয়া আনতুম তা'লামুন। জেনে শুনে অন্যায়ভাবে, অবৈধভাবে, অন্যায্যভাবে আরেকজনের সম্পদ খাওয়ার জন্যে বিচারকদেরকে ঘুষ দিয়ে প্রভাবিত করে নিজের পক্ষে রায় নেওয়ার চেষ্টা করো না।
কিছু বুঝলেন? সিয়ামের আলোচনা শেষ করে আল্লাহ বলছেন এই কথা। তার অর্থটা কি দাঁড়ায়? তার অর্থ দাঁড়ায় যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলতে চাচ্ছেন, আমি যে সিয়াম তোমাদের উপরে ফরজ করেছিলাম মুত্তাকি বানাবার জন্য, তোমরা আদৌ মুত্তাকি হতে পেরেছো কিনা সেটা প্রমাণিত হবে সিয়াম শেষ করার পরে। তোমরা অন্য মানুষের সম্পদ অন্যায়ভাবে খাওয়ার চেষ্টা করছো কিনা সেই মানদণ্ড দিয়ে। অর্থাৎ যদি তোমাদের ভেতরে সিয়াম পালন করার পরেও ঘুষ খাওয়ার চিন্তা থাকে, সুদ খাওয়ার চিন্তা থাকে, অন্য মানুষের সম্পদ অবৈধভাবে খাওয়ার লোভ লালসা তোমাদের ভেতরে কার্যকর থাকে, চাঁদাবাজি করার মানসিকতা থাকে, আর একজনের জমির আইল ঠেলে ভেতরে ঢোকার চেষ্টা থাকে, ধোঁকাবাজি করে ধাপ্পাবাজি করে দায়িত্ব পালন না করে বেতন ভাতা নেওয়ার চিন্তা থাকে, তাহলে বুঝতে হবে তোমরা মুত্তাকি হতে পারো নাই। কথা বুঝতে পেরেছেন? তোমাদের লোভ ও লালসা এখনো আছে। মারাত্মক কথা, ভয়ানক কথা। অতএব নিজেকে প্রশ্ন করি, আমার জীবিকার ভেতরে হারাম আছে কিনা? ধরুন আমি ব্যবসায়ী, ব্যবসায়ীরা ইচ্ছে করলে অবৈধভাবে উপার্জন করতে পারে না? পারে কি না? যেমন ভেজাল পণ্যের ব্যবসা করা, হালাল না হারাম? হারাম। যদি কোনো ব্যবসায়ী ভেজাল পণ্যের ব্যবসা করে তাহলে বুঝতে হবে সে মুত্তাকি হতে পারে নাই। মুত্তাকি হতে, নবীজি বলছেন মান গাশশা ফালাইসা মিন্না, যে ব্যক্তি ধোঁকাবাজি করবে, অন্যকে ঠকাবে, সেই ব্যক্তি আমার উম্মত না, সে আমাদের মধ্যে গণ্য না, সে আমাদের কাতার থেকে বের হয়ে গেছে। একদিন মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী, বাজারে গিয়েছিলেন। এক ব্যক্তিকে দেখলেন গম স্তূপ করে দাঁড়িয়ে আছে। রাসূল গমের স্তূপের ভিতরে হাত ঢুকিয়ে দিয়েছিলেন, কিছু গম ভেতর থেকে বের করে এনেছিলেন। দেখলেন ভেতরের গমগুলো ভেজা আর বাহিরের গমগুলো শুকনা। বললেন মা হাদা ইয়া সাহিবাত তাআম, কি করছো তুমি হে খাদ্য বিক্রেতা? ভেতরে ভেজা গম রেখেছো, বাহিরে শুকনা গম। বুঝতে পেরেছেন? ওজন করলে কি হবে? ওজন বেশি হয়ে যাবে না? ভেতরে ভেজা। তখন লোকটি বললেন ইয়া রাসূলুল্লাহ আসাবাহুল মাতার, বৃষ্টি হয়েছিল তো তাই। তখন রাসূল কারীম বললেন আফালা জাআলতাহু ফাওকা আত-তাআম কাইয়ারাহুন নাস, ঠিক আছে বৃষ্টি তো হতেই পারে, তুমি কেন ভেজা গমগুলো বাহিরে রাখছো না, যাতে করে মানুষ বুঝতে পারে গমগুলো ভেজা। শুনে রেখো মান গাশশা ফালাইসা মিন্না, যেই ব্যক্তি ধোঁকা দিবে সে আমার উম্মত। আজকের সমাজ ব্যবস্থাই তো চলছে ধোঁকাবাজির উপরে। কে কাকে কত বেশি ধোঁকা দিতে পারে, কে কার মাথায় কাঁঠাল ভেঙে খেতে পারে, ঠিক না ভাই? ধোঁকা এবং ধাপ্পাবাজি এখন একটা শিল্পের রূপ নিয়েছে। শিল্প, মিথ্যাচারকে শিল্প বানিয়ে যারা অন্যের সম্পদ লুটপাট করে খাবার ব্যবস্থা করেছে, তাদের সাথে তাকওয়ার কোনো সম্পর্ক থাকতে পারে না। আমার বন্ধুগণ, হালাল হারাম কি সবাই আমরা জানি, জানি না তা কিন্তু না। আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন ওয়া বাইনাহুমা উমুরুন মুতাশাবিহাত। রাসূল কারীম বলছেন হালাল স্পষ্ট, হারামও স্পষ্ট,
স্পষ্ট হালাল হারামের ভেতরে একটা ক্ষেত্র আছে যেগুলোর মধ্যে কি আছে, সন্দেহ আছে। এগুলো হালাল নাকি হারাম বোঝা যায় না। সেগুলো বুঝতে হলে গবেষক হতে হয়, পণ্ডিত হতে হয়। আচ্ছা, যেগুলো সূক্ষ্ম বিষয়, হালাল হারাম বোঝা যায় না, সেগুলোর কথা বাদ দিলে বাকি হালাল হারাম কিন্তু সবাই বোঝে। এই বাচ্চারাও বোঝে যে ভেজাল ব্যবসা হারাম, বোঝে না? এই বাচ্চারাও বোঝে যে অন্য মানুষের সম্পদ জোর করে চাঁদাবাজি করে খাওয়া হারাম, তারাও বোঝে। বোঝে না ভাই? অন্য মানুষের ফসল নষ্ট করে কিংবা তাদের ফসল চুরি করে খাওয়া এটা হারাম, কে না বোঝে? সবাই বোঝে। একটু ভেবে দেখুন তো, যদি সমাজটা এমন হয়ে যেত কেউ কারো সম্পদ অন্যায়ভাবে খায় না, একবার চিন্তা করুন, কেউ তাকে ধোকা দেয় না, কেউ ঘুষ খায় না, কেউ সুদ খায় না, কেউ অত্যাচার করে অন্যের সম্পদ লুটপাট করে না, কেউ ব্যাংক ডাকাতি করে না, তাহলে এই সমাজটা কি এরকম হতো না জান্নাত হয়ে যেত? আপনি ঘরের দুয়ার খুলে ঘুমাতেন নির্ভয়ে, দোকান সাজিয়ে বসেছেন, কোনো চিন্তা নেই, আজান হয়ে গেছে, আপনি আজানে চলে যেতে পারতেন, ঠিক না? এই জন্য আল্লাহ পাক বলছেন, রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাহ يخافون يوما تتقلب فيه القلوب والأبصار। আল্লাহ পাক তার প্রিয় জান্নাতি মানুষের পরিচয় দিয়ে বলছেন, তারা এমন কিছু মানুষ যাদেরকে ব্যবসা বাণিজ্য আল্লাহর জিকির থেকে, নামাজ কায়েম করা থেকে, যাকাত আদায় করা থেকে বিরত রাখতে পারে না। ধরুন ব্যবসা করছে, পণ্য ওজন করছে ক্রেতাকে দেওয়ার জন্য, ক্রেতা সামনে দাঁড়িয়ে রয়েছেন, বিক্রেতা দাঁড়িপাল্লা হাতে নিয়ে ওজন করছে, অন্যদিকে আযান হয়ে গেছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। এই আয়াতের দাবি হলো সত্যিকার মুমিন তখন ওই অবস্থায় রেখে নামাজে দৌড় দিবে। সুবহানাল্লাহ। এক সাহাবী বলছেন, সেই দৃশ্য আমি দেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যাদের ব্যাপারে এই কথাটি বলেছেন, আমি বাজারে গিয়েছি, আমি দেখতে পেয়েছি ক্রেতা বিক্রেতা ওই অবস্থায় রেখে ক্রয় বিক্রয় নামাজে চলে গেছেন। চুরি করার কোনো ভয় নাই, কারণ হারাম খাওয়ার কেউ তো নাই, চুরি করবেটা কি? সুবহানাল্লাহ। এরকম একটা সমাজ ইসলাম প্রতিষ্ঠা করতে চায় ভাই, যে ইসলামের কথা বললে মানুষ আমাদেরকে রাজাকার বলে গালি দেয়, আমাদেরকে জঙ্গিবাদ বলে গালি দেয়, কত গালি তারা দেয়। আমরা তো এরকম একটা সমাজ চাই। তাহলে যারা আমাদের গালি দেয়, এই সমাজ প্রতিষ্ঠার পথে বাধা দেয়, তারা কি চোর না ভালো মানুষ? তারা চোর না ভালো মানুষ? মনে রাখবেন, তারা চোর, তারা ডাকাত, তারা সন্ত্রাসী। এই জন্য তারা চায় না এই সমাজ ওই রকম একটা জান্নাতি সমাজ হয়ে যাক। কারণ সেই সমাজ হলে তাদের চুরি করার সুযোগ থাকবে না, ডাকাতি করার কোন সুযোগ। এর মধ্যে তাদেরই কল্যাণ, তারা বুঝতে পারে না, তারা বুঝতে পারে না। আল্লাহ পাক তাদেরকে বুঝার তৌফিক দান করুন। এক নাম্বার, তাহলে সিয়ামের দাবি হলো আমরা হালাল খাবো, হারাম খাবো না। কে কে রাজি আছে? এক বিন্দু হারামের কাছে আমরা যাব না ইনশাআল্লাহ। দুই নম্বর, সিয়ামের যে শিক্ষাগুলো, সেই শিক্ষাগুলো যদি আমি 11 মাস 12 মাস আমার জীবনে ধারণ করতে না পারি, আর ওখানেই রেখে দেই, রমাদান মাসের মধ্যেই রেখে চলে আসি, তাহলে আমি শূন্য হাতে চলে আসলাম। বাংলাদেশের একজন বরেণ্য আলোচক ছিলেন, তিনি কিছুদিন আগে ইন্তেকাল করেছেন, রাহিমাহুল্লাহ। নাম বললে সবাই চিনবেন। তিনি একসময় দেশ কাঁপিয়ে দিয়েছিলেন।
মাওলানা মীর হাবিবুর রহমান যুক্তিবাদী, মনে আছে আপনার তাদের কথা? এক সময় তিনি ছিলেন বাংলাদেশের একমাত্র ওই মানের ওয়াইজ। তো আমরা ছোট ছিলাম, একটা মাহফিলে গিয়েছিলাম, আমরা বেশি অনেক ছোটই ছিলাম, আব্বার সাথে গিয়েছিলাম। তো তিনি খুব হাসাতে পারতেন, আবার হাসির পরে কান্নার রোল পড়ে যেত, এটা একটা গুণ ছিল। এটা আপনারাও জানেন। দাদা আর নাতি মাহফিল শুনতে গিয়েছিল। দাদা তো আলোচক বলেছেন সতর ঢাকা ফরজ, সতর খোলা জায়েজ। তো ওয়াজ শেষ করে যখন বাসায় যাচ্ছিলেন, ফিরে পথে নদী ছিল অথবা খাল ছিল, জোয়ার এসে গেছে, এখন সাঁকও নাই নৌকাও নাই, নদী পার হতে হবে। তো নাতি তো ওয়াজ শুনেছে, ছোট্ট মানুষ, ওয়াজকে ধারণ করার চেষ্টা করছে, আর নানা কাপড় আস্তে আস্তে উঠিয়ে উঠিয়ে চলে যাচ্ছে, সতর খুলে যাচ্ছে। তো নাতি বলছে, নানা কি করছো তুমি, তোমার সতর তো খুলে যাচ্ছে। মাহফিল তো হয় বাংলাদেশে বেশিরভাগ গ্রামে পূর্ণিমার রাতে, মোটামুটি সবকিছু বুঝা যায়। তো নানা বলেছিলেন, দেখো ভাই, তুমি তো আজকে মাত্র ওয়াজ শুনতে এসেছো প্রথমবারের জন্য, আর আমি তো সারা জীবন ওয়াজ শুনেছি। এই নদীর ওই পারে কোনো ওয়াজ নিয়ে যাই নাই, সব এইখানেই রেখে চলে গিয়েছে। ইন্না লিল্লাহি। এরকম হলে তো আর কোনো লাভ নাই। যদি রমাদানকে রমাদানের মধ্যে ফেলে চলে আসি, তাহলে তো আমরা রমাদানের পূজা করলাম, আল্লাহর ইবাদত তো করলাম না। রমাদান শেষ, সব শেষ, এটা হওয়া চলবে না। রমাদানের এই যে শ্রেষ্ঠত্বতা, এর কারণ ছিল কি? আল কোরআনুল কারীম। আল কোরআনুল কারীম শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআনু হুদাল লিন্নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমাদান সেই মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে, হুদাল লিন্নাস, বিশ্ব মানবতা হিদায়াতের জন্য, হিদায়াত স্বরূপ, হিদায়াতের আলোকবর্তিকা হিসাবে, এবং ওয়াবায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, হিদায়াতের অখাদ্য প্রমাণ সহ এসেছে কোরআন। সত্য মিথ্যার ভেতরে শনাক্ত করার মানদণ্ড নিয়ে এসেছে আল কোরআনুল কারীম। এই কোরআন কেন এসেছে ভাই? কোরআন কি শুধু এসেছিল রমাদান মাসে আমরা তারাবির নামাজে কোরআন খতম করব, আর পাগলের মতো মৌমাছির মতো কোরআন মন দিয়ে শুনবো, আনন্দ পাবো, ঈমান দীপ্ত হব, এখানেই কি শেষ হয়ে যাওয়ার জন্য কোরআন এসেছে? রব্বুল আলামিন বলছেন, ওয়ামা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা বাতিলা ذلك ظن الذين كفروا فويل للذين كفروا من النار। আকাশ আর জমিন আমি বেহুদা সৃষ্টি করিনি, বেহুদা সৃষ্টি করিনি। এটা কাফেরদের ধারণা। কাফেররা ভাবে এগুলো এমনিতে এমনিতে হয়েছে, কোন উদ্দেশ্য নাই। আল্লাহ বলছেন, যারা কাফের ওরা জাহান্নামের আগুনে ধ্বংস হয়ে যাবে। এরপরে আল্লাহ বলছেন একটু পরে, কিতাবুন আনজালনাহু মুবারাক লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। আমি একটি কিতাব নাজিল করেছি বরকতময় করে, যাতে করে আমার গোলামেরা এই কিতাবটি পড়ে, বুঝে এবং মানে। ওয়ালিয়াতাযাক্কারা উলুল আলবাব। এখন আগের কথা আর পরের কথা একটু আপনি মিলিয়ে দেখুন, তার অর্থটা কি দাঁড়ায়? অর্থ দাঁড়ায়, এই মহাবিশ্ব আমি বেহুদা সৃষ্টি করিনি, এই মহাবিশ্ব সৃষ্টি করেছি আমি আমার কোরআনকে জমিনে বাস্তবায়ন করার জন্য।
কোরআন ভিত্তিক সমাজ, কোরআন ভিত্তিক পরিবার, কোরআন ভিত্তিক ব্যক্তি, কোরআন ভিত্তিক পৃথিবী, কোরআন ভিত্তিক শিক্ষা ব্যবস্থা, কোরআন ভিত্তিক অর্থ ব্যবস্থা, কোরআন ভিত্তিক পরিবেশ ব্যবস্থাপনা, কোরআন ভিত্তিক তথ্য ব্যবস্থাপনা, কোরআন ভিত্তিক যা কিছু আছে জীবনের সবকিছু হবে কোরআন ভিত্তিক। ঠিক না বেঠিক? আর আমাদের একজন মন্ত্রী বলেছেন, ধর্মভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য মুক্তিযোদ্ধা করিনি। মুক্তিযুদ্ধ করেন নাই তিনি। কি জন্য করেছেন? ধর্ম বাদ দিলে থাকে অধর্ম, ঠিক না? যেখানে ধর্ম নাই সেখানে থাকে শয়তান। আল্লাহ বলছেন, ফাবিআইয়ি হাদিসিন বা'দাল্লাহি ওয়া আয়াতিহি ইউমিনুন, ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন ওয়া মাযা বা'দাল হাক্কি ইল্লা আদ-দালাল। ঠিক না বেঠি? দুনিয়ায় জিনিস দুইটা, একটা হলো হক আর একটা কি? বাতিল। হক মানে ধর্ম, বাতিল মানে অধর্ম। ধর্ম নাই, বাতিল। ঠিক না বেঠি? যারা ধর্ম ভিত্তিক, ইসলাম ভিত্তিক, কোরআন ভিত্তিক, রাসূলের সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার পথে বাধা দেয়, তারা এই জমিনে মানবরূপী শয়তান। ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতীনাল ইনসি ওয়াল জিন ইউহি বা'দুহুম ইলা বা'দিন যুখরুফাল কাওলি গুরুরা। আল্লাহ বলছেন, প্রত্যেক নবীর বিরুদ্ধে আমি কিছু শত্রু সৃষ্টি করেছি। এরা দুই প্রকার, শায়াতীনুল ইনস, শায়াতীনুল জিন। মানব শয়তান আর জিন শয়তান। কি ভয়ানক কথা! মানব শয়তানের কথা আগে এনেছেন, জিন শয়তানের কথা পরে এনেছেন। কারণ মানুষ যখন শয়তান হয়ে যায় তখন জিন শয়তান তাদের কাছে আত্মসমর্পণ করে। তাদের পরিচয় কি? ইউহি বা'দুহুম ইলা বা'দিন যুখরুফাল কাওলি গুরুরা। তারা একজন আরেকজনের কাছে এই অসত্যকে খুব সুশোভিত করে, সৌন্দর্যমণ্ডিত করে তুলে ধরে, একজন আরেকজনকে ধোঁকা দেয়। ঠিক না বেঠিক? অন্যায়কে, অসত্যকে, মিথ্যাগুলোকে তারা সমাজে গুজবের আকারে ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এই চেষ্টা ইদানিং খুব বেশি বেড়ে গেছে। এত আজগবি, এত ভয়ঙ্কর, এত অশ্লীল ভাষায়, এত অশ্লীল নোংরা মানসিকতা নিয়ে তারা ইসলামের বিরুদ্ধে আদা জল খেয়ে নেমেছে, যে এগুলো খুবই ভয়ানক বিষয়, খুবই ভয়ানক। তবে যাদের বিরুদ্ধে বলছে তারা দেখি নীরব। আমি আজকে চিন্তা করলাম তারা সহ্য করে কিভাবে। আবার ভাবলাম এটাও একটা হিকমত, কারণ মিথ্যাবাদীরা মিথ্যা বলতে বলতে একসময় ক্লান্ত হয়ে যাবে। ওরাও জানে মিথ্যা কথা, জনগণও জানে মিথ্যা কথা, বলুক। বলতে বলতে ক্লান্ত হয়ে যায়। আল্লাহ বলছেন, কুল মুতু বিগাইযিকুম, তোরা কষ্টে, দুঃখে, যন্ত্রণায়, ভেতরের ক্ষোভে মরে যা, মরে যা। কি বলছেন? আল্লাহ বলছেন, ওরা যা বলেছে এটা তো দেখতে পাচ্ছ। ওয়ামা তুখফি সুদুরুহুম আকবার। তাদের মনের মধ্যে যে কত হিংসা ইসলামের বিরুদ্ধে, এটা আরো ভয়ানক। কিছু প্রকাশ করেছে আর বাকিটা মনের মধ্যে জ্বলছে। ওরা জ্বলবে, জ্বলতে থাক, জ্বলতে জ্বলতে মরে যা। সত্য আছে এবং থাকবে। সত্যকে জমিন থেকে বিলীন কেউ করতে পারে নাই, আগামীতেও পারবে না। ওই রাজাকারের তকমা দিয়ে, আজে বাজে গুজব ছড়িয়ে ইসলামকে জমিন থেকে যদি সরিয়ে দেওয়া সম্ভব হতো, তাহলে 17 বছর ফ্যাসিস্ট হাসিনা যেটা করতে চেয়েছিল, করতে পারে না, বরং তাকেই জমিন থেকে বিদায় নিতে হয়েছে। আজকে আবার যে নতুন করে ফ্যাসিবাদী হতে চাচ্ছে, ওই হাসিনার পদঙ্ক অনুসরণ করে লিখে রাখুন, এই জমিন তাদেরকেও হাসিনার মতো লাথি মেরে ফেলে দিবে। শুধু সময়ের অপেক্ষা করুন,
সতর্ক হন, নইলে আল্লাহর দ্বীনের বিরুদ্ধে দাঁড়িয়ে কোন ফেরাউন জমিনে টিকতে পারে নাই, আগামীতেও পারবে না ইনশাআল্লাহ। একটু তাকিয়ে দেখুন ইসরায়েলের দিকে। ওরা এই কয়েকদিন আগে যখন গাজাকে বোম্বিং করে মাটির সাথে মিশিয়ে দিয়েছিল, তখন আমাদের মনে কত কষ্ট লেগেছিল। আমরা ভেবেছিলাম, আল্লাহ তুমি কই, তুমি কি দেখো না আজকে সেই গাজার পরিস্থিতি কোথায়? দেখেন নাই? বাঁচার জন্য দৌড়াচ্ছে। আল্লাহ ছেড়ে দেন না, ছাড় দেন। কি দেন? ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ বলছেন ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি, যখন ওরা ভুলে গেল আমার নির্দেশনা, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, আমি ওদের জন্য দুয়ারগুলো আরো খুলে দিলাম, আরো আরো নেয়ামত দিলাম, আরো ক্ষমতা দিলাম, আরো সুযোগ দিলাম, আরো জুলুম করার ব্যবস্থা করে দিলাম। হাত্তা ইযা ফারিহু বিমা উতু, একটা পর্যায়ে গিয়ে ওরা ভাবতে লাগলো আমরাই সর্বে সর্বা। ওরা আনন্দ উল্লাসে ফেটে পড়তে লাগলো। আল্লাহর মুমিন বান্দাদেরকে নিষ্পেষণ করে, মানুষকে জুলুম করে, মিথ্যাচার করে ওরা আনন্দে উল্লাস করতে লাগলো। আখাযনাহুম বাগতাতান ফাইযা হুম মুবলিসুন ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হঠাৎ করে আমি ওই জালেমদেরকে পাকড়াও করলাম। ওরা ভাবতেও পারে নাই, ওরা হতবাক হয়ে গেল। কিসে কি হয়ে গেল? আমাদের এত ক্ষমতা, এত দাপট, সব জায়গায় আমাদের লোক বসিয়েছি, নিশ্চিদ্র নিরাপত্তা, এর মধ্যে হঠাৎ করে কি কি হয়ে গেল, কেমনে কি হয়ে গেল ওরা বুঝতেও পারে না। আল্লাহ বলছেন আমি ওদের মূলোৎপাটন করে দেই। ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, জালেমদের মূলোৎপাটন করে আল্লাহ নিজেই বলছেন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল। যে কথা বলছিলাম, রমাদানের প্রধান দাবি হলো কোরআন ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা, কোরআন ভিত্তিক জীবন বিনির্মাণ করা। সেই কোরআনের সাথে যদি আমরা চলতে না পারি, আমাদের রমাদান তাকওয়ার শিক্ষা দিতে পারে নাই। ঠিক না বেঠিক ভাই? আসুন আমরা সেই কোরআনটাকে ধরি, একটু পড়ি, একটু বুঝি। আজকে আসার পথে গাড়িতে বসে একজন মহিলার সাক্ষাৎকার দেখছিলাম। তিনি বুয়েট থেকে ইঞ্জিনিয়ার হয়েছেন, ডাক নাম মুন্নি, ভালো নামও আছে, খুব সুন্দর হিজাব পরা। উনি বলছিলেন যে আমি একটা ধার্মিক ফ্যামিলির সন্তান ছিলাম। বুয়েটে ভর্তি হওয়ার সময় আমি ধার্মিক ছিলাম, কিন্তু আমাদের অনেক শিক্ষক নাস্তিক ছিলেন। পরিবেশে আক্রান্ত হয়ে আমিও ধীরে ধীরে নাস্তিক্যবাদের দিকে ঝুঁকে পড়েছিলাম। হুমায়ুন আহমদ, হুমায়ুন আজাদ, আরজ আলী মাহবুব, এই নাস্তিকদের বই সব আমি তন্ন তন্ন করে পড়েছি। এবং সাহিত্যের যত বই আছে, বঙ্কিম থেকে শুরু করে রবীন্দ্রনাথ, সব আমি পড়েছি। পড়তে পড়তে আমি একেবারে পুরোপুরি নাস্তিক হয়ে গেলাম। নামাজ বাদ দিলাম, কোরআন বাদ দিলাম। যখন আমি গ্রাজুয়েশন করলাম, অনার্স শেষ করলাম, তখন আমি ভাবলাম আমি আসলে কি, আমি কি আসলে মুসলমান নাকি নাস্তিক? যদি মুসলমান হই ভালো মুসলিম হব, আর নাস্তিক হলে পুরোপুরি নাস্তিক হব। তো আমি ভাবলাম যে আমি যে নাস্তিক হয়ে গেলাম, ইসলাম অবিশ্বাস করলাম, এগুলো তো মানুষের মুখের কথায় লেখা পড়ে, আমি তো কখনো কোরআন পড়ি নাই। আমি ইসলামকে ছাড়বো, তবে আমি একটু ইসলাম সত্য না মিথ্যা জানতে চাই। আমি নিজে কোরআন পড়ে বুঝবো আসলে ইসলাম সত্য না মিথ্যা। তখন আমি কোরআন ধরলাম। আমার ঘরে একটা কোরআন ছিল, পুরানো দিনের, ময়লা পড়া, অনুবাদটা খুবই দুর্বল মানের। আমি সেই দুর্বল অনুবাদের কোরআন পড়ে আমার ভিতরে অনুভব করতে লাগলাম
এই কোরআন মানুষের বানানো কিতাব হতে পারে। এবং পড়তে পড়তে আমার মধ্যে একেবারে 100% কনফিডেন্স সৃষ্টি হলো কোরআন সত্য। সুবহানাল্লাহ। আবার আমি আমার আসল পথে ফিরে আসলাম। অনেকেই আমাকে বাধা দিয়েছিল হিজাব করতে, কিন্তু আমি আর কারো কথায় কর্ণপাত করি নাই। অনেক সুন্দর করে এই মহিলা কথাগুলো বলছিলেন, আমি সংক্ষিপ্তভাবে বললাম। মানে তার কথার সারাংশ হলো, আমি নাস্তিক্যবাদ থেকে এই পথে এসেছি শুধুমাত্র কোরআন পড়ার কারণে। সুবহানাল্লাহ। এটাই হলো বাস্তবতা। যত নাস্তিক আছেন দেখবেন তারা কিন্তু নিজেরা কোরআন পড়ে না। অমুক কি বলল, তমুক কি বলল, তাসলিমা কি বলল, হুমায়ুন কি বলল, এগুলো পড়ে পড়ে নাস্তিক হয়ে যায়। এই জন্য আমরা সকলের কাছে আকুল আবেদন করবো এই মাহফিল থেকে, ভাই আসুন না আমরা কোরআনটা পড়ি, আমাদের বাচ্চাদের পড়াই। শুধু শুধু তিলাওয়াত না, অনুবাদ, ব্যাখ্যা, তাফসীর, বিশ্লেষণ। রাজি আছেন ভাই? রাজি আছেন? কোরআন আপনি পড়ুন, তাহলে আপনাকে আর বলতে হবে না, আমাকে বলতে হবে না, ভাই কোরআন দিয়ে রাষ্ট্র করতে হবে। আপনি তখন বলবেন সত্যি তো, কোরআন ছাড়া রাষ্ট্র চলে কিভাবে, কোরআন ছাড়া শিক্ষা চলবে কিভাবে, কোরআন ছাড়া আর কিছু মানি না, মানব না। আপনি ভিতর থেকে বলে উঠবেন, কারণ সেই শক্তি কোরআনের আছে। সুবহানাল্লাহ। আপনি আমি তো কিছুটা হলেও ইসলাম বুঝি না ভাই, আল্লাহকে তো বিশ্বাস করি, কিন্তু ওমর ইবনে খাত্তাব তিনি যখন ইসলাম গ্রহণ করেছিলেন, তার আগের কথাটা ভাবুন তো, তিনি কি ইসলাম বিশ্বাস করতেন? তিনি তো রাসূলকে হত্যা করতে গিয়েছিলেন। চিন্তা করতে পারেন, রাসূলকে হত্যা করতে গিয়েছিলেন, হত্যা। যেই রাসূলকে তিনি তার চোখের সামনে দেখেছেন, শৈশব থেকে রাসূল তাদের মাঝেই বড় হয়েছেন, এবং তিনি কোনোদিন মিথ্যে কথা বলেননি, তাও তারা জানে। তিনি কারো সাথে কোনোদিন খারাপ আচরণ করেন নাই, তাও তারা জানে। তাদের সমাজের সবচেয়ে ভালো মানুষটি ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারা জানতেন না? তারপরে কতটা হিংসা, ঘৃণা, ক্ষোভ থাকলে রাসূলকে হত্যা করতে যেতে পারে? সেই ব্যক্তি কেন মুসলিম হলেন? কি জন্য মুসলিম হলেন? শুধুমাত্র কোরআন শুনে। সুবহানাল্লাহ। তাহলে ওমরের মতো ইসলাম বিদ্বেষী রাসূলকে হত্যা করতে গিয়েও কোরআন শুনে যদি মুসলমান হতে পারে, তাহলে আপনার আমার মতো যারা কোরআনকে বিশ্বাস করি, কোরআন একটু পড়লে, একটু বুঝলে আমাদের ইমানের মান কোথায় গিয়ে দাঁড়াবে চিন্তা করতে পেরেছেন? কিন্তু সত্যি কথা হলো, আমরা কোরআন পড়ি না ভাই। কোরআনকে আমরা শুধু জুলুম করি। কোরআন পৃথিবীর সবচেয়ে মাজলুম কিতাব, অথচ কোরআনের ভেতরে এই মহাবিশ্বকে পরিবর্তন করে দেওয়ার মহাশক্তি আছে। কিসের আণবিক বোমা, কিসের পারমাণবিক বোমা? কোরআনের মতো শক্তিশালী আর কোন কিতাব পৃথিবীতে। সেই শক্তিশালী কিতাবকে আমরা বন্দী করে রেখেছি, সেই শক্তির স্মরণ ঘটাতে পারছি না। একটাই কারণ, কোরআন আমরা পড়ছি না, মানছি না, জানছি না, বুঝছি না। রব্বুল আলামিনের জন্য বলছেন, وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى قَالَ رَبِّ لِمَ حَشَرْتَنِي أَعْمَى وَقَدْ كُنْتُ بَصِيرًا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আমার কোরআন থেকে যদি তোমরা সরে দাঁড়াও, কোরআনকে পৃষ্ঠদেশ দেখিয়ে চলে যাও, মনে রেখো তোমাদের দুনিয়ার জীবনকে আমি সংকীর্ণ করে দিব, এবং পরকালে তোমাদেরকে আমি অন্ধ করে উঠাবো। তখন মানুষ চিৎকার করে বলবে রব, চিৎকার করে বলবে রব, আমি তো চক্ষুষ্মান ছিলাম, আমার চোখের আলো তুমি কেন কেড়ে নিয়েছো? রব্বুল আলামিন তখন বলবেন,
ঠিক যেভাবে দুনিয়ায় তোমার কাছে আমার কোরআন গিয়েছিল, তুমি আমার কোরআন দেখেও না দেখার ভান করেছিলে, বুঝিও না বোঝার ভান করেছিলে। ইয়াসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহি সুম্মা ইউসিররু মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমা'হা কাআন্না ফী উযুনাইহি ওয়াকরা ফাবাশশিরহু বিআযাবিন আলীম। হে রাসূল, যাদের সামনে আমার কোরআনের তিলাওয়াত হয়, ওরা শোনে, আমার কোরআন শোনে, কিন্তু এরপরে আবার অহংকার বশত চলে যায়, অধ্যত্ব দেখিয়ে চলে যায়, ওই কুফরির পথেই চলে যায়, যেন কোরআন শোনে নাই। তুমি তাদেরকে কঠিন শাস্তির সুসংবাদ দিয়ে দাও। কথা বুঝতে পেরেছি ভাই? মাহফিলে বসে জুমার নামাজে আলোচনায় সবাই হাত উঁচু করে বলি, ইনশাআল্লাহ কোরআন ছাড়া অন্য কিছু মানি না, কোরআন পড়বো ধরবো, কিন্তু ভাই দেখা যায় এখান থেকে গেলে মনে থাকে না। এটা তো হওয়া উচিত নয়। আজকে আমরা একেবারে অকপটে, অকৃত্রিম ভাবে, নিষ্কপট মনে, মুনাফিকি ছাড়া সত্য মনে আল্লাহকে কথা দিতে চাই। আগামী রমাদান পর্যন্ত যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন, আগামী রমাদানের আগে আমরা একবারের জন্য হলেও গোটা কোরআন অর্থ সহ একবার হলে পড়তে চাই। এইরকম সিদ্ধান্ত, কঠিন সিদ্ধান্ত কারা কারা নিতে রাজি আছেন একটু আল্লাহকে হাত উঁচু করে দেন। আল্লাহ তুমি কবুল করো। বারাকাল্লাহু ফীক, হাইয়াকুমুল্লাহ। ভাই কষ্ট হচ্ছে সবাই? 3 নাম্বার, একটা জিনিস খুবই দারুণ লাগে রমাদান মাসে, ছোট্ট বাচ্চারাও রোজা রাখে। বাবা মা যে বাচ্চারই প্রথম রোজা রাখে কি আদর করে না, ভালো খাবারটা দেয়, ইফতারিতে ভালো ভালো ব্যঞ্জনা তৈরি করে দেয়, খুবই আনন্দ লাগে। সুবহানাল্লাহ। এটাও কিন্তু বিশাল একটা শিক্ষা। কি শিক্ষা? আল্লাহ পাক যেভাবে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা আন-নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ঈমানদারগণ, নিজেরা জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নামে যেও না, জাহান্নামে যাওয়ার যোগ্য হয়ে এসো না। নিজেরা নিজেদেরকে বাঁচাও, সন্তানদেরকেও বাঁচাও, পরিবারকেও বাঁচাও, স্ত্রীকে বাঁচাও, বাবাকে বাঁচাও, মাকে বাঁচাও, পরিবারের সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওই জাহান্নাম যার ইন্ধন হবে মানুষ এবং পাথর। এমন ফেরেশতারা ওই জাহান্নামকে নিয়ন্ত্রণ করবে, শাদীদুন অত্যন্ত শক্তিশালী হবে, গিলায নিষ্ঠুর হবে, তাদের মনে কোনো দয়া মায়া থাকবে না। আল্লাহ নির্দেশ পালন করতে তারা কুণ্ঠিত হয় না। আল্লাহ যা আদেশ করবেন তারা তাই অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করে। আল্লাহু আকবার। আসুন, এই যে আমাদের বাচ্চারা আছে, সন্তান আছে, তাদের ব্যাপারে আমাদের অনেক বড় দায়িত্ব আছে নাকি নাই? গত এই সপ্তাহে দেখলাম, অনেকেই দেখেছেন, এটা ভাইরাল একটা সংবাদ। এক যুবক তার বাবার কবর কিভাবে অপমানিত করছে, কবর ভেঙে ফেলছে, লাঠি দিয়ে কবরে আঘাত করছে, কবরের চারপাশের ব্যারিয়ার গুলো লাঠি দিয়ে ভাঙছে আর বাবাকে গালি দিচ্ছে অকথ্য ভাষায়। মৃত্যু বাবা, বাবা কবরে চলে গেছে, সেই কবরে থাকা বাবাকে গালি দিচ্ছে,
তার কবরে আঘাত করছে, তার সন্তান, নিজের ঔরসজাত সন্তান। ইন্না লিল্লাহি, এই দৃশ্য আসলে সহ্য করার মতো না। কোনো বাবা, কোনো মা এই দৃশ্য দেখে সহ্য করতে পারে না। আল্লাহ আমাদের সন্তানদেরকে হেফাজত করুন না। কিন্তু বাবা, এই সন্তান অবশ্যই পাপিষ্ঠ, নরাধম। কিন্তু আমরা যারা বাবা হয়েছি, আমাদের কি কোনো দোষ নাই? থাকতে পারে না? পারে। আমরা হয়তোবা আমাদের সন্তানদেরকে মানুষ বানাতে পারি না। তারা সন্তানদেরকে অভিযুক্ত করার আগে, তাদের বিচার করার আগে তো আমাদের বিচার হওয়া উচিত। কিয়ামতের ময়দানেও কিন্তু বিচার আল্লাহ পাকের কাছে সন্তানেরা দাবি করবে। وقال الذين كفروا ربنا أرنا الذين يضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। মানুষ বলবে, জাহান্নামীরা বলবে, আল্লাহ জাহান্নামে তো যাব, তার আগে তোমার কাছে আমাদের একটা আবেদন আছে। জিন ইনসান যাদের কারণে আজকে আমরা জাহান্নামী হয়েছি, তাদেরকে আমাদের পদতলে এনে দাও। তাদেরকে 2 পা দিয়ে দলিত মথিত মারিয়ে তারপরে জাহান্নামে যেতে চাই। এটা খুব মারাত্মক কথা। জিন এবং ইনসান, ইনসানের মধ্যে কারা কারা হতে পারে ভাবুন তো। কাদের কারণে আমরা জাহান্নামী, মানে জাহান্নামীরা জাহান্নামী হবে? তাদের মধ্যে কি বাবা মা নাই? কারণ বাবা মা হলেন প্রথম বিশ্ববিদ্যালয়, প্রথম বিদ্যালয়। মানুষের প্রথম শিক্ষাটা কোন জায়গা থেকে আসে? আর প্রথম শিক্ষা বিশুদ্ধ হলে পরবর্তী ধাপগুলোতে হারিয়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে। যেতে পারে, তবে তার ভিত্তি মজবুত হলে বিচ্যুতি ঘটার সম্ভাবনা কম থাকে। ঠিক না ভাই? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহদারুহুম। হে ঈমানদারগণ, তোমাদের স্ত্রীদের মধ্য থেকে, তোমাদের সন্তানদের মধ্য থেকে তোমাদের কিছু শত্রু আছে, তাদের ব্যাপারে সতর্ক হও। তার মানে সন্তানও বাবার শত্রু হতে পারে, স্ত্রী স্বামীর শত্রু হতে কিভাবে হতে পারে? অনেক ধরন আছে। যেমন ধরুন, সন্তানদের চাহিদা এত বেশি, সন্তানদের চাহিদা পূরণ করতে গিয়ে বাবা ঘুষ খাওয়া শুরু করলো। তাহলে যেই সন্তানের চাহিদা পূরণ করতে গিয়ে বাবা ঘুষ খেলো, সেই সন্তান তার বন্ধু না শত্রু? কথা বুঝতে পেরেছে? জিহাদের ময়দানে যেতে হবে, দায়িত্ব পালন করতে যেতে হবে, স্ত্রী বলে যেতে পারবে না। সন্তান বাধা দিল, এই সন্তান স্ত্রীর বাধার কারণে সে ভালো কাজটি করতে পারলো না, শত্রু না বন্ধু? কথা বুঝতে পেরেছি? সন্তান নামাজ পড়ে না, কথা মতো চলে না, সন্তান বেনামাজি, সন্তান চাঁদাখোর, সন্তান নেশাখোর, বদনাম গিয়ে পড়ে কার উপরে? বাবার উপরে। হ্যাঁ, এমনও হতে পারে অনেক বাবা দায়িত্ব অবহেলা করেন নাই, তারপরেও সন্তান নষ্ট হতে পারে। এটা রিয়া হতে পারে। তো বেশিরভাগ ক্ষেত্রে বাবা মায়ের দায়িত্বে অবহেলা হলে সন্তান নষ্ট হয়ে যায়। মিশরে যখন ছিলাম, মিশরের কোর্টে এক যুবককে আনা হলো চুরি করার কারণে। যুবক চুরি করেছে, তার বিচার হবে, কোর্টে আনা হয়েছে। যুবক দাঁড়িয়ে বললেন বিচারককে, যে সম্মানিত বিচারক, আমার বিরুদ্ধে রায় দেবার আগে, আমার বিরুদ্ধে শাস্তির রায় দেবার আমার মায়ের বিচার করতে হবে। বিচারক বললেন, তার মানে কি? তোমার মা তো চুরি করে নাই, চুরি তো তুমি করেছো,
যুবক তখন বলেছিল, যখন ছোট্ট ছিলাম আমি আমার প্রতিবেশীর ঘর থেকে একটা ডিম চুরি করেছিলাম। সারাক্তু বাইদা মিন দারি জারি। তো আমার মা আমাকে তখন অ্যাপ্রিসিয়েট করেছিল, বাহাবা দিয়েছিল, দারুণ কাজ করেছো। মানে আমার মা এই ঘটনা জানার পরে আমাকে শাস্তি দেন নাই, আমাকে ভৎসনা করেন নাই, আমাকে সঠিক শিক্ষা না দিয়ে বরং আমার এই কাজটিকে অ্যাপ্রিসিয়েট করেছিল। সেই দিন থেকে আমি চোর হয়েছি। আমি ভেবেছি এটা ভালো কাজ, ছোট মানুষ, সেই যে চুরি শুরু করেছি, আজকে আমি জাতীয় চোর। তাহলে আমি চোর হয়েছি কার কারণে? মায়ের কারণে। ইদান উহকুম আলা উম্মি ক্বাবলা আন তাহকুম আলাইয়া। এই হলো অবস্থা। এই জন্য আল্লাহ বলছেন নিজেরা বাঁচো, সন্তানদেরকেও। কিভাবে বাঁচাবেন? হ্যাঁ, সবাই চেষ্টা করে সন্তানকে ভালো মানুষ বানাতে, বড় বিজ্ঞানী বানাবে, বড় ডাক্তার বানাবে, ইঞ্জিনিয়ার বানাবে, ঠিক না? কিন্তু ভালো নামাজি বানাতে চায় কয়জন বাবা মা? কোরআনের শিক্ষা সঠিকভাবে দেয় কয়জন বাবা মা? বড় বড় সার্টিফিকেটধারী না বানিয়ে ভালো মানুষ বানানো দরকার। কি বানানো দরকার? ভালো মানুষ বানানো দরকার। আমাদের সমাজে শিক্ষিত লোকের কোনো অভাব নেই, আলহামদুলিল্লাহ। 100 ভাগ না হলেও ছুঁই ছুঁই করছে এখন শিক্ষিত লোকের হার প্রায় 100% হতে চলছে। কিন্তু এই শিক্ষার কি দাম আছে যে এই শিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের শিক্ষিত লোকেরা ঘুষ খায়? আছে নাকি নাই? এই ঘুষখোরেরা যতদিন প্রশাসনে থাকবে ততদিন কোরআনকে তারা ক্ষমতায় আসতে দিবে না। ইঞ্জিনিয়ারিং করবে, কারণ তারা জানে কোরআন ক্ষমতায় আসলে ঘুষ চলবে। ঘুষ খেতে খেতে এখন আর ভালো জিনিস ভালো লাগে না। বাংলাদেশি একজন বরেণ্য শিক্ষাবিদ লেখক ছিলেন, তার লেখা বইগুলো চমৎকার। তার নাম মাওলানা আব্দুর রহিম রাহিমাহুল্লাহ। বাংলা ভাষা, ইসলামী সাহিত্য চর্চায়, ইসলামী সাহিত্য রচনায় তিনি এখনো অপ্রতিদ্বন্দ্বী। নাম আপনারা জানেন, আব্দুর রহিম। আমি ছাত্র ভাইদেরকে বলবো, তোমরা বিশেষ করে তার বইগুলো পড়বে, ভাষাও শিখতে পারবে, জ্ঞানও শিখতে পারবে। তিনি উচ্চ মার্গের বাংলা ভাষায় লিখতেন। তার ভাষা, তার লেখা যে কোনো লোক পড়ে বুঝবে না। যে কোনো লোক পড়ে, তাকে বলা হয়েছিল আপনি এত কঠিন বাংলা লেখেন, সবাই তো পড়ে বোঝে না। তখন তিনি বলেছিলেন এই মান থেকে নিচে আমি নামতে পারবো না, কারণ বাংলাদেশের নাস্তিকেরা মনে করে আলেমরা বাংলা জানে না। তো তারা জানুক আমরাও বাংলা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাস্তিক ছিল, বাড়ি পটিয়া, তার নাম কি আহমদ হাসেম নাকি নাম ছিল, ওই চক্ষু দান করেছিল, কেউ নেয় নেই। বাংলা সাহিত্যের অধ্যাপক ছিলেন, বড় নাস্তিক বাংলাদেশের, হুমায়ুন আজাদের পর্যায়ের নাস্তিক। তারও উস্তাদ আহমদ শরীফ, থ্যাংক ইউ, আহমদ শরীফ বলেছিলেন আব্দুর রহিম বাংলা জানে, বলতে বাধ্য হয়েছিলেন। এই যে আব্দুর রহিম, তিনি, তার একটা বই আছে, শিক্ষা সাহিত্য সংস্কৃতি। বইটার নাম কি? শিক্ষা সাহিত্য সংস্কৃতি। বইটা খুবই চমৎকার। সেখানে তিনি লিখেছেন যে কিছু কীট পোকা আছে, যে কীটগুলো মল খেয়ে জীবন ধারণ করে। আগে তো গ্রাম অঞ্চলে এত উন্নত মানের বাথরুম ছিল না ভাই। ওই বাড়ির কোনা বিলের ভিতরে কি ছিল, বস্তা দিয়ে, টিন দিয়ে, রাত্রিবেলা ভয় লাগতে পারে যেতে। আচ্ছা, খোলা জায়গা ছিল, এগুলোই ছিল অবস্থা। এখন আলহামদুলিল্লাহ উন্নত হয়েছে আমরা। ওই মলের মধ্যে কীট জন্ম নেয়, কীট। এই কীটগুলো মল খেয়ে জীবন ধারণ করে।
বিশ্বে অনেক কীট পতঙ্গ রক্ষা করার জন্য অনেক সংস্থা আছে, আছে না? কীট প্রেমিক, কিছু কীট প্রেমিক দেখলো এই কীটগুলো মল খেয়ে জীবন ধারণ করে। তখন তাদের কষ্ট লাগলো, মল খেয়ে পায়খানা খেয়ে বাঁচে, এ তো কীট প্রজাতির প্রতি অবিচার। তারা করলো কি, সেই কীটগুলো উঠিয়ে এনে পরিষ্কার পানি দিয়ে বিধৌত করলো, তারপরে গোলাপের পাপড়ি বিছিয়ে দিল। সেই গোলাপের পাপড়ি বিছানো বিছানার উপরে রেখে দিল, ভালোবেসে মহব্বত করে। বলুন তো সেই কীটগুলো বাঁচবে না মরে যাবে? কারণ গোলাপের পাপড়ির সুঘ্রাণ তাদের জীবন রক্ষায় কোনো অবদান রাখে না। তাদের জীবন বাঁচাতে হবে কি খেয়ে? তো তিনি লিখেছেন যে মানুষের মধ্যে কিছু মানুষ হারাম খেতে খেতে এমন পর্যায়ে চলে যায় যে হারাম না খেলে সে বাঁচতেই পারে না, ওই মলভোগী কীটের মতো। অতএব তাদেরকে আপনি কি করে গোলাপের পাপড়ি বিছানো বিছানায় নিয়ে আসবেন? এই ঘুষখোরেরা, সুদখোরেরা, ওদের চেয়ে ওই পায়খানা ভোগী কীট অনেক ভালো, অনেক ভালো। এই শিক্ষার 2 পয়সার দাম নাই, যে শিক্ষা মানুষকে হালাল খেতে শিক্ষা দেয় না, যে শিক্ষা মানুষের ভেতরে মনুষ্যত্ব বোধের জাগরণ ঘটায় না, যে শিক্ষা মানুষের চরিত্রকে উন্নত করে না, যে শিক্ষা অন্য মানুষের প্রতি শ্রদ্ধাশীল করে না, যে শিক্ষা অন্য মানুষের অধিকারে বিশ্বাস করতে শিক্ষা দেয় না, যে শিক্ষা বাবা মাকে শ্রদ্ধা করতে শিক্ষা দেয় না, যে শিক্ষা মুরব্বীদেরকে সম্মান করতে শিক্ষা দেয় না, সেই শিক্ষার 2 পয়সার দাম। আর বাংলাদেশে সত্যি কথা বলতে সবচেয়ে অভদ্র হলো কিছু রাজনীতিবিদ। এত নোংরা ভাষায় কথা বলে, এত নোংরা মানসিকতা লালন করে যে তাদের কারণে গোটা জাতি আজকে নোংরা হয়ে যাচ্ছে। ঠিক না বে ঠিক? এক ইয়াং রাজনীতিবিদ আছে, ওই যে অনশন করেছিল, কি ভাষায় তার কথা! এগুলো মানুষের ভাষা হতে পারে না, মানুষের ভাষা হতে পারে না। বাংলাদেশ ইসলামী জামাত ইসলামীর আমির, তিনি গোটা বিশ্বে নন্দিত ব্যক্তিত্ব। তিনি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, রাজাকার নন, তিনি নিজে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, ঠিক না? ডাক্তার, আধুনিক শিক্ষায় শিক্ষিত, অত্যন্ত উন্নত রুচিবোধ সম্পন্ন মানুষ। তার মতো এত উচ্চ মার্গের চিন্তা এবং ধ্যান ধারণা সম্পন্ন রাজনীতিবিদ বাংলাদেশে আর একজন নাই, বাস্তব। সেই ব্যক্তিত্বকে নিয়ে যে ভাষায় তারা কথা বলে, যে নোংরা মানসিকতার বহিঃপ্রকাশ ঘটায়, এরা রাজনীতিবিদ নয়, এরা রাজনীতিবিজ্ঞানের কলঙ্ক। আর ভাষা পেলাম না, খুঁজে আসলে কি বলবো। এই সব রাজনীতিবিদ থেকে মুক্ত, দূরে থাকতে হবে আমাদের সন্তানদেরকে। মানুষ হিসাবে গড়ে তুলতে হলে রাজনীতিবিদ নামে ধপাবাজি, ধাপ্পাবাজি, ধোকাবাজিদের করাল গ্রাস থেকে, দৌরাত্ম্য থেকে এদের রক্ষা করতে হবে। কিভাবে? কোরআনের শিক্ষা তাদের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? এখানে অনেক যুবক ভাইয়েরা রয়েছে, আমাদের সন্তানেরা রয়েছে, কিশোর বালক তরুণ। আমাকে একটু দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমাদের সম্মানিত সভাপতি চলে এসেছেন, যার অপেক্ষা আমরা ছিলাম। ওনার আব্বার সাথে আমার ঘনিষ্ঠতা ছিল। সুবহানাল্লাহ। ওই যে হজের সময় দেখা হলো জেদ্দা এয়ারপোর্টে, আলহামদুলিল্লাহ অসাধারণ ব্যক্তিত্ব ছিল। আল্লাহ তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। আমিন। আহলান ওয়া সাহলান, মারহাবান বিকুম। আমার আব্বার আপনি তো দুজনে মানে এক মায়ের ভাইয়ের মতো। মাশাআল্লাহ। এরকম আন্তরিকতা, এত আন্তরিকতা ছিল, আপন ভাইয়ের মতো। না না, অবশ্যই অবশ্যই আল্লাহ তাকে কবুল করুন। আমিন আমিন আমিন। তো আমি দীর্ঘায়িত করবো না, যে সভাপতি সাহেব চলে এসেছেন।
আমি যে কথাটি বলতে চাচ্ছিলাম সেটি হলো আমরা মুত্তাকি হতে পারলাম কিনা সেটা একটু চিন্তা ভাবনা করা দরকার। সর্বশেষ যে পয়েন্টটি বলবো, আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, আমাকে ভয় করো যেভাবে আমাকে ভয় করা উচিত। অনেক অর্থ আছে। এরপরে বলছেন মুমিন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো। ভাই, এখানে এমন কি কেউ আছেন বলতে পারবেন আমি জীবনে কোনো গুনাহ করি নাই? না, যে নাস্তিকরা বলে, এক নাস্তিকের নাম আব্দুল লতিফ সিদ্দিকী, মনে আছে তো? সে বলে আমি দোয়া ঠোয়া করি না, কেন আমি তো কোনো গুনাহ করি নাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।